ইনস্টাগ্রামের মধ্যে এমন কিছু গোপন সেটিংস আছে যে গোপন সেটিংসগুলোকে তুমি যদি অন করে নাও, অন করলে তোমার রিলস ভিডিও একদম ঝড়ের গতিতে ভাইরাল হবে। হ্যাঁ, নিজের কানে তুমি ঠিকই শুনছো, তোমার রিলস ভিডিও একদম ঝড়ের গতিতে ভাইরাল হবে। তো আমি প্রথম থেকেই বলি, প্রমাণ ছাড়া কোনো কথা আমি বলি না। সেই কারণে তুমি দেখতে পাচ্ছ আমার এই আইডিটার মধ্যে যত আমি রিলস ভিডিও আপলোড করেছি, সেই রিলস ভিডিওগুলোর মধ্যে ভালো রকম ভিউজ। আর একটা ইন্টারেস্টিং কথা জানো, সেই গোপন সেটিংসগুলো আমার অন করা আছে বলে এই ইনস্টাগ্রাম আইডিটার মধ্যে আমি রিলস ভিডিও এক সপ্তাহ ছাড়া অনেকবার তো 2 সপ্তাহ ছাড়া রিলস আপলোড করি, তবুও কিন্তু রিলস ভিডিওর মধ্যে ভালো রকম ভিউজ আসে। কেন আসে? কারণ আমি ইনস্টাগ্রামের মধ্যে গোপন সেটিংসগুলো অন করে দিয়েছি। আর সেই গোপন সেটিংসগুলো তুমি যদি অন না করো, তোমার ইনস্টাগ্রামের মধ্যে 30, 40, 50, খুব জোর হলে 500, 2000, 1000 ভিউজ আসার পরে ভিউজ পুরোপুরি থেমে যাবে। সেই গোপন সেটিংসগুলো তোমাকে অন করা দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মধ্যেই। সেই কারণে এই ভিডিওটাকে দেখতে থাকো মনোযোগ সহকারে, একটু কেটে বা স্কিপ করে দেখবে না, দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না। তো ইনস্টাগ্রামের মধ্যে গোপন সেটিংসগুলো আমাদের অন করার জন্য অবশ্যই প্রথমে ইনস্টাগ্রামটাই তো ওপেন করে নিতে হবে। ইনস্টাগ্রামটা ওপেন করে নেওয়ার পর নিজের প্রোফাইল সেকশনটার মধ্যে চলে আসবে। চলে আসার পর এখানে তুমি দেখতে পাচ্ছ আমার এই অ্যাকাউন্টে, এটা একটা ডেমো অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটাকে কেউ ফলো করবে না। তোমার যদি পার্সোনালি কিছু বলার থাকে তাহলে তুমি আমার এই ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করতে পারো, আর এই ফেসবুক আইডিটার মধ্যে মেসেজও করতে পারো। ঠিক আছে, এই দুটো আইডিকে পরপর ফলো করে নিতে পারো যদি তোমার পার্সোনাল কিছু কথা থাকে। তো এই জায়গার মধ্যে আমি সবাইকে রিপ্লাই করি, এমনকি সবার ইনস্টাগ্রাম আইডি চেকও করি। আর যাদের ইনস্টাগ্রাম আইডি আমার ভালো লাগে তাদের ইনস্টাগ্রাম আইডি আমি প্রমোশনও করি, যাদের কাজ ভালো হয়। বুঝতে পারলে? সেই কারণে অবশ্যই এই আইডিগুলোকে ফলো করে নেবে। এবার দেখো, ইনস্টাগ্রামে আমি একটা ডেমো অ্যাকাউন্টের মধ্যে চলে এলাম। আসার পরে এই অ্যাকাউন্টের মধ্যে প্রথম জিনিস কি দেখতে পাচ্ছ, মাঝখানে লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এবার তুমি যদি তোমার ইনস্টাগ্রাম আইডিটাকে প্রফেশনাল আইডিতে কনভার্ট না করো, তাহলে কিন্তু তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে ফলোয়ার্স জীবনেও বাড়বে না, তোমার ইনস্টাগ্রাম আইডির রিলস ভিডিও জীবনেও ভাইরাল হবে না। কেন বলছি? কারণ তুমি 3 লাইন অপশনের মধ্যে আসবে। আসার পর এখানে তুমি দেখতে পাচ্ছ একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। চলে আসার পরে অ্যাকাউন্ট স্ট্যাটাস অপশনের মধ্যে যাবে। যাওয়ার পর এখানে একটা অপশন আছে লিমিটস ইওর রিচ। এই অপশনটা কিন্তু তুমি প্রফেশনাল ড্যাশবোর্ড করলেই তবে আসবে, না হলে কিন্তু আসবে না। লিমিটস ইওর রিচ অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ পিপল হু ডোন্ট ফলো, এখানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ইউর কন্টেন্ট মে বি এলিজিবল ফর রেকমেন্ডেশন। এর মানে কি, তুমি যে রিলস ভিডিওগুলো আপলোড করবে সেগুলো রেকমেন্ডেশন করা হবে, মানে ইনস্টাগ্রাম সেই রিলস ভিডিওগুলোকে রেকমেন্ডেশন করবে, মানে কি দর্শকের কাছে দেখাবে। বুঝতে পারলে? সেই জন্য বললাম প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা সবসময় অন করবে, তবেই কিন্তু এই ফিচার্সটা পাবে। বুঝতে পারলে? এবার দ্বিতীয় সেটিংস তুমি এটা ঠিক করবে, সেটা কি? সেটা হচ্ছে এডিট প্রোফাইল অপশনটার মধ্যে যাবে। যাওয়ার পর এখানে স্ক্রল করে নিচের দিকে আসবে। ঠিক আছে, নিচের দিকে চলে আসবে। চলে আসার পরই এখানে তুমি দেখতে পাচ্ছ ক্যাটাগরি বলে একটা অপশন আছে। এই ক্যাটাগরি অপশনের মধ্যে ক্লিক করবে। যারা বেশিরভাগ রিলস ক্রিয়েটার রয়েছে, রিলস ভিডিও যারা বানায়, তারা কিন্তু এই ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখে না। ক্যাটাগরি তুমি যদি সিলেক্ট না করো, তাহলে তোমার রিলস ভিডিও জীবনে ভাইরাল হবে না। আমি কথাই বলছি, তুমি ক্যাটাগরি কিছু সিলেক্ট করে না, তুমি ভিডিও বানাচ্ছ হাসির, কিন্তু তোমার হাসির ভিডিওটা যারা রান্নার ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে দেখানো হবে। তারা কি তোমার রিলস ভিডিওটা দেখবে? মোটেই না, তারা তোমার রিলস ভিডিওটা কিন্তু দেখবে না। বুঝতে পারলে? কেন দেখবে না? কারণ তাদের ক্যাটাগরি সেই ভিডিওটাই নয়, সেই কারণে দেখবে না। তো তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাও, তুমি যদি আর্টিস্ট হও তাহলে আর্টিস্ট সিলেক্ট করবে, তুমি যদি মিউজিশিয়ান হয় তাহলে মিউজিশিয়ান সিলেক্ট করবে, তুমি যদি ব্লগ ভিডিও ইনস্টাগ্রামের মধ্যে আপলোড করো তাহলে ব্লগ সিলেক্ট করবে। মানে তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাও সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবে। যদি তুমি সেই ক্যাটাগরিটা এখানে পাচ্ছ না, তাহলে তুমি কি করবে, একদম স্ক্রল করে নিচের দিকে আসবে। আসার পর রিল ক্রিয়েটার অপশনের মধ্যে সিলেক্ট করবে। করার পর এখানে ডিসপ্লে অন প্রোফাইল অপশনটা অবশ্যই অন করবে। অন করার পর টিক চিহ্ন অপশনে টিক করে দেবে। করে দিলে কি হবে, তোমার ক্যাটাগরিটা এখানে সেট হয়ে গেল। ক্যাটাগরি সেট হয়ে গেলে তোমার রিলস ভিডিও কিন্তু রেকমেন্ডেশন করতে ইনস্টাগ্রামেরও সুবিধা হবে। কারণ ইনস্টাগ্রামকে তোমাকে বোঝাতে হবে তুমি কোন ক্যাটাগরির রিলস ভিডিও বানাচ্ছ, তবেই তো তোমাকে ইনস্টাগ্রাম সেই রিলস ভিডিওটাকে সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। বুঝতে পারলে? এরপরে দ্বিতীয় তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে প্রোফাইল ডিসপ্লে। এই অপশনটা ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ডিসপ্লে ক্যাটাগরি লেভেল, এই অপশনটা সবসময় অন করে রাখবে। ডিসপ্লে ক্যাটাগরি লেভেল অপশনটা অন না করলে তোমার রিলস ভিডিও ভাইরাল হবে না। ঠিক আছে, এখানে টিক চিহ্ন করবে। টিক চিহ্ন করে দেওয়ার পর এখান থেকে এবার তুমি দেখতে পাচ্ছ জেন্ডার লেখা আছে, জেন্ডার।
দেখতে পাচ্ছ জেন্ডার লেখা আছে, এই জেন্ডারটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তুমি ছেলে কি মেয়ে সেটা অবশ্যই সিলেক্ট করবে। অনেক সবার এখানে প্রেফার নট টু সে এই অপশনটা করা আছে, আমি 100% গ্যারেন্টিতে বলছি তোমার অ্যাকাউন্টের মধ্যে গিয়ে দেখবে প্রেফার নট টু সে এই অপশনটাই অন করা আছে। তুমি এই অপশনটা করবে না, তুমি এখানে তুমি ছেলে হলে ছেলে করে নেবে, মেয়ে হলে মেয়ে করে নেবে, বুঝতে পারলে? তো আমি এখানে করে নেওয়ার পর টিক চিহ্ন করে দিলাম। করে দেওয়ার পর এখানে স্ক্রল করবে, স্ক্রল করার পর এখানে তোমার ইনস্টাগ্রামের মধ্যে বায়ো একটা সুন্দর লিখে নেবে। সুন্দর বায়ো একটা কি করে লিখতে হয় সেই বিষয়ে আমি ভিডিও বানিয়ে দিয়েছি। এই জিনিসটা করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে নেওয়ার পর রিলস ভিডিও ভাইরাল করার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাটা 3 লাইন অপশনে যাবে। যাওয়ার পর একটু স্ক্রল করবে, স্ক্রল করার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ক্রস পোস্টিং এর অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ রেকমেন্ডেড রিলস অন ফেসবুক, ঠিক আছে? এই অপশনটাকে সবসময় অন করে রাখবে। এটাকে ঠিক আছে অন করে রাখলে কি হবে, এখানে নট নাও করে দিলাম। রেকমেন্ডেড রিলস অন ফেসবুক এই অপশনটা অন করলে কি হবে বলে দিচ্ছি। তুমি যে রিলস ভিডিওটা আপলোড করবে সেই রিলস ভিডিওটা সরাসরি ফেসবুকের দর্শককে দেখানো হবে। ফেসবুকের মধ্যে তোমার ফেসবুকের মধ্যে কিন্তু রিলসটা আপলোড হবে না, তুমি যে রিলসটা আপলোড করবে ইনস্টাগ্রামের মধ্যে যেটা আপলোড করবে সেই রিলসটা কিন্তু ফেসবুকের মধ্যে দেখানো হবে। তার দ্বারা কি হবে, ফেসবুক থেকেও দর্শক তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আসবে, তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ফলো করবে, তোমার রিলস যদি ভালো হয় তোমার রিলসকে লাইক করবে, বুঝতে পারলে? তো অবশ্যই রেকমেন্ডেড রিলস অন ফেসবুক এই অপশনটা অন করে রাখবে। রাখার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করে দেওয়ার পর তারপরে একটু স্ক্রল করবে। স্ক্রল করে দেওয়ার পরে এখানে তোমার একটা গুরুত্বপূর্ণ অপশন আছে ডেটা ইউজেস অ্যান্ড মিডিয়া কোয়ালিটি, এই অপশনটাকে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি এই অপশনটা সবসময় অন করে রাখবে। এই কটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সেটিংস, ঠিক আছে? এই কটা সেটিংস অন করে তুমি যদি তোমার রিলস ভিডিও সঠিক টাইমে নিয়ম মতো আপলোড করো তাহলে তোমার রিলস ভিডিও 100% ভাইরাল হবে। তো আজকের জন্য এটুকুই। তোমার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।